আজকে আমি মোচা ভাজি করবো, সেই জন্য আমি মোচাটাকে কেটে নিব। মোচাটাকে এইভাবে করে কুচিয়ে নিতেছি। এটা হলো মোচার একবারে মাঝখানের অংশ। আমি সব মোচাগুলো লাগবো, শুধু মাঝখানের অংশ না, আপনি দেখাইতেছি। আজকে আমি মোচা ভাজি করবো, সেই জন্য আমি এই জায়গায় একটা মোচা নিয়ে নিয়েছি, এটাকে আমি কুচিয়ে নিব এখন। এটা হচ্ছে মোচার মাঝখানের অংশ। আর এগুলো আমরা নিব, এগুলো আমরা এইটা ফেলে দেবো, এইটা আর এই মাঝখানে ফেলে দেবো। এটা ফেলে দিলে হয় কি, আপনার মোচা তিতা লাগে না। অনেকেই বুঝেন না যে মোচা ভাজি করলে তিতা লাগে কেন, যে এই জন্যই আপনার মোচা তিতা লাগে। যে এটা ফালাই দিবেন আর এইটা ফালাই দিবেন, এটা ফালাই দিয়ে যে কোনো কলার মোচাই ভাজি করলে তিতা হয় না। এগুলো ফালাইয়া তারপরে কুচাই নিব। যেগুলো আমার ফালানো হয়ে গেছে, আমি এগুলো ফালাই এগুলো কুচাই নিব। এই মোচা কুচানোর পর আমি মোচার ভিতরে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, তাহলে হবে কি, হলুদের গুঁড়া দিলে মোচাটা কালো হবে না। আমি এখন মোচাটাকে বসিয়ে নিব। আমি এই জন্য এবার আজকে মোচাটাকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি প্লাস রসুন কুচি। রসুনটাকে আমি কুচি করে একটু থেতলে নিয়েছি, মানে আমাদের বরিশালের ভাষা বলে ছেঁচা দিয়ে নিয়েছি। এই তো আমি এটাকে আজকে রান্না করবো চিংড়ি মাছ প্লাস নারকেল দিব, নারকেল দিয়ে মোচা ভাজি করব। নারকেলটা আমি পরে দিব, এখন না। এখন এটাকে ভেজে নিব। আমি এখন দিয়ে দেবো কতগুলো কাঁচামরিচ। এই জায়গায় একটু হলুদের গুঁড়ো ইউজ করবো, আর একটু সামান্য মরিচের গুঁড়ো দিব। এখন আমি দিয়ে দেবো আমার ধুয়ে রাখা মোচাগুলা, কেটে দিয়ে রেখেছিলাম ওটা।
এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো আর কি, লবণ দিয়ে দেবো এখন। এখন আমি এই জায়গায় আমার নারকেল গুলা দিয়ে দিব। নারকেল গুলো একটু লাল লাল দেখা যায়, লাল লাল দেখা যায়, এটা হচ্ছে আপনার পুরা বাড়তি নারকেল না, সারা বাড়তি। এই জন্য আমি ওই যে আইটার সাথে খুঁচে খুঁচে উঠে হলে ওই লাল লাল ছিল না, ওটা বাচ্চা ফেলেছি, এই জন্য তো সমস্যা নেই। অনেকে আবার আইচা চিনেন না, আইচা কিরে কয়। এই যে আমাদের দেশে নারকেলের এটাকে বলে আইচা, অনেক দেশে বলে মালা। এই যে আমি এটাকে শিখেছি নারকেলের এই জায়গা দিয়ে উঠেছি। এটা হচ্ছে আপনার এই আদা বাড়তি, এটা পুরান জেনে দিয়ে। আমি এখন কিছু সময় এটাকে ভেজে নিব, ভেজে তারপর একটু পানি দিয়ে দিব। রান্না করতে করতে আর একটা কথা বলি, আমাদের ইউটিউব চ্যানেলটা হলো নতুন একটা চ্যানেল। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমাকে সাহায্য করবেন। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে একটু পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, একটু গরম পানি দিয়ে দেবো আর কি। তারপর এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করতে হবে। অনেকে ঘন্ট করে, জানি না ঘন্ট কেমন লাগে, আমি খাই নাই কখনো। ভাজি খেয়েছি, ভাজি আমার কাছে ভালোই লাগে। ভাজিতে বেশ পান দরকার, কিন্তু ভাজা ভাজা করতে হবে। এই যে ফাইনালি ভাবে আমার মোচা ভাজি করা শেষ। এটা মাত্র একটা মোচা, খুব সুন্দরই হয়েছে। আপনারা ভাজি করে খাওয়া দিয়েছেন। আমার চ্যানেলে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব দিন, লাইক দিন, আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ।